সঙ্গী শুনে নেবার পর মঞ্চে এখন সঙ্গীত পরিবেশন করছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শ্রেয়া বেরা। এরপর বক্তব্য পরিবেশনের জন্য প্রস্তুত থাকবে রাইমা মাইতি এবং আবৃত্তি পরিবেশনের জন্য সৌমি গুপ্তা। এখানে উপস্থিত সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ৭৯তম স্বাধীনতা দিবস পালন করার জন্য। আজ থেকে প্রায় ২০০ বছর আগে ব্রিটিশরা এদেশে শাসন ও শোষণ করেছে। তারপর দীর্ঘ সংগ্রাম ও শত শত বিপ্লবীদের বলিদানের মাধ্যমে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল। তাই আজ প্রত্যেকটি ভারতীয়দের কাছে একটি অত্যন্ত গর্ব ও সম্মানের দিন। স্বাধীনতা দিবস ভারতের জাতীয় উৎসব হিসেবে পালন করা হয়। আজ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, ক্লাব, বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করা হয়। আজ দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী ভাষণ দেন এবং কুচকা আওয়াজ ও বিভিন্ন প্রকার র্যালি দেখানো হয়। আজ সেনাদের বীরত্বের প্রদর্শন করা হয়। আজ সকল ভারতবাসী কৃতজ্ঞ মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ ব্যক্তিদের কাছে, যারা আমাদের দেশে স্বাধীনতা এনে দিয়েছিল। তাই আজ আমাদের প্রতিজ্ঞা করা উচিত, আমরা আমাদের স্বাধীনতাকে রক্ষা করব, ভারতকে গড়ে তুলব শক্তিশালী, সমৃদ্ধ এবং সুখী একটি জাতি।
স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন কিংবা স্বাধীনতা পরবর্তীকালীন বিপ্লবের সময়কালে নারীদের ভূমিকা অনস্বীকার্য। এমন বিপ্লবী মহিষীদের শ্রদ্ধার্ঘ জানাই। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যে নারীর নাম জড়িত সেই মহিষীর নাম প্রীতিলতা ওয়াদ্দেদার। মায়ের দেওয়া রানী নামকে তিনি সার্থক করে হয়ে উঠেছিলেন এক সাধারণ ছাত্রী থেকে ভারতের অগ্নিকন্যা। তিনি ইংরেজদের কাছে মাথা নোয়াবেন না বলে পটাশিয়াম সাইনাইড খেয়ে মৃত্যুবরণ করেছিলেন। তার বাবা তার শোকে প্রায় পাগল হয়ে গেলেও মা ছিলেন তার মেয়ের আত্মত্যাগে গর্বিত। ইতিহাসের পথ ধরে পিছনে হাঁটলে যে তেজস্বিনীর ত্যাগ ভারতের মুক্তি সংগ্রামকে আরো এক ধাপ এগিয়ে দিয়েছিল তার নাম লক্ষ্মীবাঈ। ঝাঁসির এই বীরঙ্গনা মহিষীর ত্যাগ, তেজ আর দেশভক্তি ভারতবর্ষ আজও বিনম্র চিত্তে মনে রেখেছে। এছাড়াও বীণা দাস, কাদম্বিনী গাঙ্গুলি, মাতঙ্গিনী হাজরার মতো এই দেশসেবিকাদের আমরা আজ স্বাধীনতা দিবসে প্রণম্য চিত্তে স্মরণ করছি। স্বাধীনতা আন্দোলনকারীদের পাশাপাশি আন্দোলন সমানভাবে পৌঁছে গিয়েছিল ছাত্রদের মধ্যেও। পঠন পাঠনে যে বয়স মগ্ন থাকে সেই তরতাজা তরুণদের প্রধান লক্ষ্য উঠেছিল ভারত মাতার চরণে আত্মাহুতি দেওয়া। ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের সঙ্গে হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী, এই গানে কেঁদেছিল অপামর ভারতবাসী। এছাড়াও বিনয় বাদল দীনেশের রাইটার্স অভিযানের কাহিনী
আজও শিহরণ জাগায় গোটা দেশবাসীর বুকে। মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাঁজর দিয়ে দুর্গ খাটি করতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? আমরা পরাজয় মানব না, নির্মলতায় বাঁচতে শুধুই জানবো না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধুই জানবো না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? নেতাজি এবং সুভাষ এই দুটি নামই আমাদের কাছে সমর্থক। এই নামটির সাথে জড়িত ভারতের সংগ্রাম। কি পাননি তিনি জীবনে? শিক্ষা, সম্মান, প্রাচুর্য, কিসের অভাব ছিল তার? কিন্তু সব কিছুকে উপেক্ষা করে সংগ্রামে ঝাঁপ দেওয়া মোটেও সহজ কাজ ছিল না। সমগ্র হিন্দুস্তানের মধ্যে এই একটিমাত্র মানুষের দৃঢ় ও আপসহীন মনোভাবের জন্য ইংরেজ সরকারকে বারবার থমকে দিয়েছিল। देश को सलाम, देश को प्रणाम, আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশে
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। গায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরে। ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরে। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। वन्दे मातरम्, वन्दे मातरम्, सुजलां सुफलां मलयज शीतलं सस्यश्यामलां, सस्यश्यामलां मातरं वन्दे मातरम्। 1908 সালের 11ই অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে পেট মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। জননী গুলো তুলে পক্ষে শান্তনবাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ পাবে ৩০ কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ প্রদের মহাদেব খালু সেই মৃত্যুঞ্জয় চরণ উঠে। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মূলের মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মান্য খালি বিজয় লক্ষ্মী দেবতাদের করে। মুক্তির মন্দির শোকানো করে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সমূহ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িপালনের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখা
বিদায়তে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তাঁর 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিন